গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। আজকে আমাদের সেই পিকনিকে যাওয়ার কথা, বাট জিৎ আর আমি একসাথে যেতে পারছি না। জিৎ একটু পরে যাবে, অ্যাকচুয়ালি একটা কাজ পড়ে গেছে, অ্যাকচুয়ালি মানে বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে। তো কী প্রবলেম না প্রবলেম সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। সো এখন আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। সো চলো গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু ভীষণই মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একদমই কিন্তু স্কিপ করো না, পুরোটা কিন্তু এন্ড পর্যন্ত দেখতে থাকো। সো চলো এখন বেরোতে হবে, দেন গিয়ে বাকি কথা হচ্ছে। পার্টিসিপেট না করলে কিন্তু লাঞ্চ বাদ। যে পার্টিসিপেট করবে না সে লাঞ্চ পাবে না। এই শর্তে যারা যারা রাজি আছো তারা পার্টিসিপেট না করে থাকতে পারে। সো বলতে বলতে কিন্তু আমি পিকনিক স্পটে চলেও এসেছি। আর আমি আজকে এসেছি মধ্যমগ্রাম বাদুতে। আর আমাদের পিকনিক স্পটের নাম ছিল তপবন। আর এসে দেখতেই পাচ্ছ মানে একে একে কিন্তু সবাই এখানে আসা স্টার্ট করে দিয়েছিল। তো আমি গেলাম, গিয়ে এখানে দেখতে পাচ্ছ যে কিছু মানুষজন বসে আছেন, কিছু জন আমরা ডান্স করছিলাম, প্রচুর মজা করেছি। আর যাওয়ার সাথে সাথেই কিন্তু সম্পাদি আমাকে যেভাবে ওয়েলকাম জানালো, মানে সিরিয়াসলি কিছু বলার নেই, খুব ভালো লেগেছে। তার কারণ সম্পাদির সাথে এটা আমার ফার্স্ট মিট, তো বুঝতেই পারছো ভীষণই ভালো লেগেছে। আর যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি হাতে ব্রেকফাস্টও পেয়ে গেলাম। ব্রেকফাস্টে ছিল কচুরি, আলুর দম, আর সাথে কেকও ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে সম্পাদির মেয়ে, সম্পাদির হাজব্যান্ড সবাই মিলে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছিল। আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত মানুষজন একে একে এসেও গেছেন। তো ফার্স্টে আমাদের বিভিন্ন গেমস ছিল। আর এখানে ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে সবাই সবার সাথে ইন্ট্রোডিউসটা করে নিলাম। তো আর ফার্স্টে যে ইভেন্টটা ছিল সেটা ছিল এই যে পাসিং দ্য বল। তো দেখতেই পাচ্ছ আমরা যেরকম ওই মিউজিক্যাল চেয়ার খেলি কিছুটা সেরকমই, জাস্ট এখানে বলটাকে পাস করতে হবে। তো খুব মজা হয়েছে, দেখতেই পাচ্ছ একে একে আউট হচ্ছিল। আর আস্তে আস্তে আমাদের যে সার্কেলটা ছিল চেয়ারের, তো সেটাও আস্তে আস্তে ছোট হচ্ছিল। তো বুঝতেই পারছো খুব ভালো লেগেছে। হয়ে গেছে, ব্যাস বেলা পুরোলো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে গেছে। তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারাবেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন। সদ্য গোরছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরলো না কোনোদিন। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। এইও এইও। আর এখানে দেখতে পাচ্ছ নেক্সট যে ইভেন্টটা হচ্ছে, এখানে ডু অ্যাজ ইউ লাইক, আমরা গো অ্যাজ ইউ লাইক শুনেছি, তো ডু অ্যাজ ইউ লাইক ফার্স্ট টাইম আমি দেখলাম, ভীষণই ভালো লাগছিল। মানে এক একটা সিচুয়েশান দেওয়া হচ্ছিল আর তার উপর অ্যাক্ট করে করে দেখাতে হচ্ছিল। তো বেশ ইন্টারেস্টিং আর মজাদার ছিল এই গেমটা। আর এখানে বেশ কিছু জন যারা ছিলেন, যারা রিসাইটেশন করলেন, অসাধারণ অসাধারণ। আর এখানে যারা অ্যাক্টিং করেছেন, তো মানে অসাধারণভাবে অ্যাক্টিং করেছেন, মানে দেখে মনেই হবে না যে ফার্স্ট টাইম ওনারা অ্যাক্টিং করছেন বা কোনো কিছু। মানে আমরা তো ধরো কেউ অ্যাক্টিং কখনো করি না, কিন্তু মানে ভেতরের যে মানে প্রতিভা বলে যেটা, তো সেটাই মানে আজকে আমরা দেখছিলাম চোখের সামনে। আর আরও একটা যেটা, এই ট্র্যাভেল ম্যানিয়া পিকনিকে এসে অ্যাকচুয়ালি এখানে দেখো সবাই কিন্তু সেম এজের না, বিভিন্ন এজের মানুষের সাথে আমরা কিন্তু ছিলাম। কিন্তু একটা বারের জন্য মনে হয়নি যে আমি মানে একটা এজ গ্যাপিং রয়েছে বা কোনো কিছু, এই জিনিসটা কিন্তু একটা বারের জন্য ফিল হয়।
আর এখানে এই যে ডান্সটা দেখছো, এখানে সম্পাদি মানে সেকেন্ডে যিনি আছেন উনি সম্পাদি। তো মানে এখানে যেটা ছিল যে একটা মানে পার্টি সং বলতে পারো, তো তার সাথে ছিল ক্লাসিক্যাল ডান্স। মানে ভাবো অবস্থাটা, মানে পার্টি সঙের সাথে ক্লাসিক্যাল ডান্স কখনো করা যায়? তো যাই হোক, সেটাই করে দেখাতে হয়েছিল। তো ভীষণ ভীষণভাবে এনজয় করেছি আমরা সবাই। Fly so high, I'm hypnotized. What's up is down, what's left is right. আর দেখতে দেখতে কিন্তু গল্প করতে করতে মজা করতে করতে কিন্তু অলরেডি লাঞ্চের টাইমও হয়ে গিয়েছিল, আর জিতো তার মধ্যেই চলে এসেছিল। তো লাঞ্চের মেনুতে যেটা ছিল সেটা ছিল তোমার আলু ভাজা, মানে বাদাম আর কারি পাতা দিয়ে যে ড্রাই ড্রাই যে আলু ভাজাটা হয় সেটা ছিল, দেন ভাত ছিল, সবজি ডাল ছিল, ফুলকপি আলুর সবজি ছিল, মাটন ছিল, আর মাটনের সাথে তোমার চিকেন ফিশও ছিল। যারা মাটন খাবেন না তো তারা চিকেন ফিশও নিতে পারে, চাটনি, মিষ্টি, পাঁপড় সমস্ত কিছু ছিল। তো বুঝতেই পারছো দুপুরের লাঞ্চটা জাস্ট জমে গিয়েছিল। সম্পাদিত জন্য আদারওয়াইজ আমি আজকে আসতাম না। তো তার মানে কিছু স্পেশাল তো তুমি করছোই। সো হ্যাঁ, আই এম ভেরি হ্যাপি, থ্যাংক ইউ। আর লাঞ্চ শেষ করার পর এখানে দেখতে পাচ্ছ গিফট ডিস্ট্রিবিউশন চলছে। এখানে যারা যারা মানে এই সমস্ত ইভেন্টগুলো হয়েছে, যারা পজিশন পেয়েছে, তো তাদেরকে তো গিফট দেওয়া হচ্ছেই, আর তার সাথে কিন্তু ট্রাভেল ম্যানিয়ার পক্ষ থেকে সবাইকেই গিফট দেওয়া হচ্ছে। তো এই গিফটটা পেয়ে কিন্তু ভীষণই ভালো লেগেছে, আর সবাই নিজের নিজের ওপিনিয়ন রাখছে, মানে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে যে ট্রাভেল ম্যানিয়ার সাথে এসে তাদের কীরকম লাগছে বা কেন আমরা ট্রাভেল ম্যানিয়ার সাথেই আসবো। তো বুঝতেই পারছো সবাই নিজের নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছিল, ভীষণই ভালো লাগছিল। এইভাবেই বিভিন্ন ধরনের মানুষের সাথে, বিভিন্ন এজের মানুষের সাথে সারাদিনটা কোথা দিয়ে যে কেটে গেল, মানে গল্প করতে করতে, মজা করতে করতে, হাসি, আনন্দ, এন্টারটেনমেন্ট সমস্ত কিছু ছিল। তো বুঝতেই পারছো কোথা দিয়ে যে দিনটা কেটে গেল, মানে জাস্ট বুঝতেই পারলাম না। সো চলো বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে। দেখি। হুম। হাই, তো এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক রাত 10:30, আর সন্ধেবেলা এসে আমার আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করা হয়নি। আর আমি একটা পুচকির ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। অ্যাকচুয়ালি সন্ধেবেলা আমাদের ফিরতে প্রায় ওই 6:30 পৌনে 7টা হয়ে গিয়েছিল। আর দেন জিতের একজন কলিগ কাম ফ্রেন্ড এসেছিল, আর সাথে ওয়াইফ ছিল, আর একদম পুচকি ছিল। তো বুঝতেই পারছো সারা দিনটা তো আজকে ভীষণই ভালো কেটেছে, আর তার সাথে কিন্তু সন্ধেবেলাটাও দারুণ কেটেছে। আর তোমাদের সাথে পিকনিকের সমস্ত ভিডিও আমি শেয়ার করেছি যতটা পেরেছি। আই হোপ কি তোমাদের সমস্তটাই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আজকে না প্রচুর মজা হয়েছে, আর বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে ভীষণই ভালো লাগলো। একদম বলতে পারো একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছি আমরা। আর শম্পা আন্টি যিনি ছিলেন অ্যাকচুয়ালি আমাদের অর্গানাইজার উনি, তো ওনার কথা তো আর নতুন করে বলার কিছু নেই। অ্যাকচুয়ালি ওনার সাথে আমার পরিচয় অনেক দিনেরই, বাট ওনাদের সাথে আমার কখনো যাওয়া হয়নি। তো আজকে আমি ফার্স্ট টাইম এই পিকনিক অ্যাটেন্ড করলাম। অ্যাকচুয়ালি ওনার একটি ট্রাভেল এজেন্সি আছে, তো আই হোপ কি নেক্সট টাইম সুযোগ হলে তো ডেফিনেটলি যাব। তো বুঝতেই পারছো আজকে কিন্তু প্রচুর মজা হয়েছে, আর খুব ভালো লেগেছে সবার সাথে দেখা হয়ে, মিট হয়ে ভীষণই ভালো লেগেছে। আর কি হয় মানুষের লাইফে এন্টারটেনমেন্টটা তো ভীষণভাবে দরকার হয়। বুঝতেই পারছো ডেলি লাইফের ব্যস্ততা, সমস্ত রকম টেনশন, কাজ, এই সমস্ত তো লেগেই থাকবে, আর তার সাথে কিন্তু এন্টারটেনমেন্টও ভীষণভাবে আজকালকার দিনে আমাদের লাইফের দরকার। তো আজকে সেটা ভীষণ ভালোভাবে আমরা এনজয় করেছি, খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি জিৎ একটু লেটে গেছে, আমি বলেছিলাম সকালবেলা যে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটে ইলেকট্রিকের একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তো সেই কারণে ইলেকট্রিক মিস্ত্রি সকালে এসেছিল। তো কাজ করে সমস্ত কিছু মানে মিটারে একটা সুইচ চেঞ্জ করতে হয়েছিল, তো সমস্ত কিছু করতে প্রায় অনেকটাই লেট হয়েছিল। তো তাই জিতের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, একদম সেই লাঞ্চের টাইমে গিয়ে ও পৌঁছেছে। তো ও তো মানে অনেক কিছুই মিস করেছে। তো আমি ওকে ভিডিওগুলো দেখাচ্ছিলাম আর বলছিলাম যে তুই অনেক কিছু মিস করেছিস, তো গেলে ভালো লাগতো। মানে তো এই যে এটা একটা ট্রে, আর এটা আরও একটা ট্রে। তো এই গিফট পেয়ে তো ভীষণই ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ শম্পা আন্টি, মানে আমাদের অর্গানাইজার। সত্যি মানে এত সুন্দর করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করার জন্য সত্যি থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ টু অল অফ ইউ। ভীষণই ভালো লেগেছে।
সো আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদেরও ভীষণই ভালো লেগেছে। সো চলো এখন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাটা এন্ড গুড।